नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिओ खूब भालो आछि। प्रतिदिनेर मतन आजकेओ आबारो एकटा रेसिपि निये चले एलाम तोमादेर संगे शेयार करब बोले। आजके खूबई सहज एकटा रेसिपि निये एसेछि, खूब ताड़ाताड़ी झटपट तैरी हये जाय कोनो मशला छाड़ा और खूबई सुस्वादु ओ स्वास्थ्यकर। तो चलो भिडियोटा शुरू करी। बड़ोदेर प्रणाम और छोटोदेर बुक भरा भालोबासा दिए। तो आज के बानाबो बेगुन आलू दिए भोला माछेर पातला झोल। तो बेगुन आलू दिए भोला माछेर पातला झोल बानाबार जोन्नो देखो निये निয়েছি 2 पिस भोला माछ। और भोला माछटाके आमि एकटु नुन और हलुद दिए माखिए निচ্ছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইরকম ভাবে কিন্তু বাটা মাছের ঝোলটাও বেশ ভালো লাগে। অনেকে অনেক রকম ভাবে ভোলা মাছ রান্না করেছো। আমরা সামুদ্রিক মাছ বা এই বরফের মাছ এই ধরনের মাছ সাধারণত ঝাল খেয়ে থাকি। এরকম সামুদ্রিক মাছ যে এমনভাবে ঝোল খাওয়া হয় বা সেটা কতটা টেস্টি যদি না একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না। তো দেখো আমার মাছটা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিয়েছি। এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে যেতে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু চারিদিকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজতে। তো আমার পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদের ভালোবাসাতেই তোমাদের সাপোর্টের জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা প্রায় আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। এই মাছটাকে একটু বেশ কড়া করে ভাজলাম। এটা যদি বাটা মাছ হতো বা জ্যান্ত মাছ তাহলে কিন্তু এতটা ভাজার প্রয়োজন হতো না, বা একটু হালকা করে ভাজলেও হয়। আমি একটু কড়া করে ভেজেছি। তো মাছটা ভাজার পর অনেকটাই তেল ছিল, তো সেই জন্য আমি কিছুটা পরিমাণ তেল তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে যেমন খুশিভাবে আকার দিয়ে কাটতে পারো। তো আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম শিম। তো এখনকার কচি শিম, আর এটা আমাদের বাড়ির গাছের শিম, সেই জন্য দিলাম, নইলে শিম না দিলেও হয়। এই ঝোলটা শুধু আলু বেগুন দিয়েও বেশ ভালো লাগে। তোমরা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো এর সঙ্গে, তাতেও বেশ সুস্বাদু হয়। তো সবজিগুলো দেখো আমি ভেজে নিলাম, আলু শিম আর বেগুন। দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একদম কোনো সেরকম মশলা যাচ্ছে না, একদম মশলা ছাড়া রান্না হচ্ছে, যে কেউ খেতে পারো। তো একটু স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটা তোমরা চাইলে দিতে পারো বা অসুবিধা থাকলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা টমেটো ছাড়াও বেশ ভালো লাগে। তো আমি একটু টমেটো অ্যাড করেছি একটু টকটক হওয়ার জন্য। তো সবগুলোকে আমি আবার একটু কষিয়ে নিলাম ভালো করে এপিট ওপিট করে।
এবার আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। দেখতে লাগছে সাধারণ, কিন্তু খেতে একদম অসাধারণ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখবে একবার। ঘরে রান্না করে না খেলে বুঝতে পারবে না যে এই সাধারণ রান্নাটা এতটা অসাধারণ খেতে হতে পারে বা এতটা সুস্বাদু হয়। তো দেখো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোল। আমি দিয়েছি ছোট বাটির 3 বাটি, আমি আমার পরিমাণ মতন দিয়েছি ঝোলটা। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। তারপর আবার চলে এলাম। দেখো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছ। একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই শীতের সময় যে কোনো রান্নায় একটু ধনেপাতা কুচিটা দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিলাম বেশ একটা সুন্দর সেন্ট আসবে কাঁচা লঙ্কার, সেই জন্য দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতন। তারপর দেখো খুলে চলে এসেছি, বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এত সুন্দর একটা রেসিপি, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে চোখের নিমেষে। হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কত সুন্দর রংটা শুধু হয়েছে দেখো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা তো এতটুকুই। দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।